হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এসেছি আমি সিঙ্গাড়ার রেসিপি। আমি লতা কুকিং রেসিপিতে। আপনারা এই রেসিপিটাকে পুরো দেখবেন। তো এই পদ্ধতিটাকে করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপের মতো, বাটির মতো নিয়ে তারপরে এর মধ্যে নুন নিয়ে নিচ্ছি। নুন নেবার পর এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি জোয়ান দিয়ে দিচ্ছি, হাতে একটু ক্রাশ করে নিয়ে। এরপরে ময়নের জন্য আপনারা ঘিও দিতে পারেন, আর আমি সাদা তেল দিচ্ছি। ময়দাটাকে ভালো করে ময়ন করে নেবেন। ভালো করে ময়ন করে নেবার পর এর মধ্যে জল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিয়ে কাপড় ছেড়ে দিয়ে মেখে রাখবো। তারপরে এটাকে বেলে নেবো। বেলে নেবার পর ভালো করে লম্বা করে বেলে নেবো। বেলে নেওয়া ছুরি দিয়ে কাট করে নেবো। কাট করে নেওয়ার পর দেখুন এরকম করে কাট করে নেবো। কেটে নেবো। এবার আলু বানানোর জন্য আলুটাকে আমি কেটে নিলাম টুকরো টুকরো করে। এটাকে আমি কুকারে দিয়ে দিচ্ছি। তারপর তেল কড়াতে গরম করে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। চিনে বাদামটাকে ভেজে নিয়ে একটা প্যানে তুলে রাখবো। বেশি করে লাল করবো না। এরপরে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি এইসব মশলাগুলো: 5 ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে, ধনে, হলুদ আর হিং নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে একটু লাল মতন করে নেবো। লাল মতন করে নেওয়ার পর আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে, যতক্ষণ একটু লাল মতন হয় ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা বাটা আর আদা থেতো করে নিয়েছি। ওইটাকে আমি দিয়ে দেবো এই মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেবো। এটাও ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপর চিনে ভাজা ভেজে রেখেছি ওইগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা দিলে সেন্ট হয়। এরপর আমি এটা ভালো করে মিক্স করে নেবো। আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমার বেটার তৈরি হয়ে গেছে। এবারে আমি কেটে রেখেছিলাম ময়দাটাকে শেপ করে, এবারে এটাকে আমি সিঙ্গাড়া শেপ করে নেবো। সিঙ্গাড়া শেপ করে নিয়েছি। দেখুন এইরকম করে মুড়বেন। খুবই সহজ সিঙ্গাড়া মোড়া। আপনারা ট্রাই করে দেখবেন ঘরের মধ্যে। এইরকম করে পুর ভরবো। যেরকম মেহেদির কপিগুলো হয় ওই রকম করে নেবো। এরপরে আমি আলুটাকে এর মধ্যে পুর ভরে দেবো। চামচের সাহায্যতে আমি এরকম করে পুর ভরে নিয়েছি। হ্যাঁ, এরপরে উপরটাকে আমি মুড়ে দেবো। আস্তে আস্তে করে মুড়ে দেবো এরকম করে। এরকম করে মুড়ে দিয়ে দেখুন এইগুলো আমি করে নিয়েছি সিঙ্গাড়া। করে নেওয়ার তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিঙ্গাড়াগুলো। কম আঁচ থাকবে, বেশি হাই ফ্লেমে দেবো না, মিডিয়াম আঁচ থাকবে। আস্তে আস্তে করে আমি সিঙ্গাড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সব সিঙ্গাড়াগুলো দিয়ে দেওয়ার পর এইটাকে আমি কম আঁচেই রাখবো। উলট পালট করে দেখুন একটুখানি গোল্ডেন কালার এসছে। এরপর আমি তুলে নিয়েছি। আমার সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। আপনাদের যে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন।